এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা কলকাতা পুলিশ এসআই 2023 যে পরীক্ষা হয়ে গেল, সেখানে যে ম্যাথমেটিক্স এর কোশ্চেনগুলি এসেছিল, সেই ম্যাথমেটিক্স এর কোশ্চেনগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। যারা যারা পরীক্ষা দিয়েছো তারা মিলিয়ে নাও, এবং সামনে আরো এরকম পরীক্ষা রয়েছে পুলিশের ও এসআই এর, এবং অন্যান্য ফুড সাপ্লাই বা ক্লার্কশিপের পরীক্ষা রয়েছে। সেখানে কি এই অঙ্কগুলি গুরুত্বপূর্ণ, কারণ কি প্রিভিয়াস কোনো একটা পরীক্ষায় যে অঙ্কগুলি আসে, সেই অঙ্কগুলি অন্য একটি পরীক্ষায় কি হয়, রিপিট হয়। আমরা ডিটেলসে আজকে আলোচনা করব। প্রথম অঙ্ক কি দিয়েছে, একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রীর গড় বয়স 10.3 বছর। এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর এবং অন্য 5 জনের গড় বয়স 9 বছর, তবে বাকি 2 জনের গড় বয়স কত? এটা গড়ের অঙ্ক। 10 জন ছাত্রের গড় বয়স দেওয়া রয়েছে কত? 10 জনের গড় বয়স দেওয়া রয়েছে 10.3। এটা এভারেজ। তাহলে টোটাল কত হবে? তাহলে গুণ করতে হবে। তাহলে 10.3 কে 10 দিয়ে গুণ, তাহলে কত হবে? 103। আশা করি এটা বোঝা গেল। তারপরে কি, এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর, তাহলে 3 জনের গড় কত? 12। তাহলে টোটাল কত? 3 × 12 = 36 গেল। নেক্সট কন্ডিশন কি বলেছে, অন্য 5 জনের গড় বয়স। আচ্ছা, অন্য 5 জনের গড় বয়স কত? 9। তাহলে টোটাল কত? 5×9 = 45। এবার প্রশ্নে আসি, বাকি 2 জনের গড় বয়স কত? তাহলে এখানে কতজন হলো? আমাদের 8 জন। তার মানে এখানে 10 জন, তাই 10-এর থেকে আমাকে 8টা বিয়োগ করতে হবে। টোটাল এই দুটোকে আমাকে যোগ করতে হবে। তার মানে 6×5 কত? 11, 4×3 7 থেকে কত? 8। তার মানে এখন 103 থেকে আমাকে 81 বিয়োগ করতে হবে, তাহলেই বাকি 2 জনের টোটাল এস বেরোবে। তাহলে বিয়োগ করো, 3-এর থেকে 1 বিয়োগ করলে 2, 10-এর থেকে 8 বিয়োগ করলে কত? 2। তাহলে 2 জনের টোটাল বয়স হলো 22। তাহলে 2 জনের এভারেজ কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। 22/2 করলে কত হয়? 11। তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটা হলো এভারেজ 2 জনের। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। অরুণ ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য 10, তবে ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত? তাহলে ইংরেজি আর অঙ্ক ধরলাম এক্স প্লাস ওয়াই, দুটো মিলিয়ে 170, আর পার্থক্য কত? 10। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে x/y কত। তাহলে দেখো, একটু যদি আমরা নজর দিই অপশন থাকলে আমরা অ্যান্সার করতে পারি। দেখো যোগফল কত? 170। তাহলে কোনটার যোগফল 17 সামথিং আছে? এটা কত? 8×7 = 15, 8×9 কত? 17, 9×7 কত? 16, 8×7 কত? 15। তাহলে 8 আর 9 যোগ করলে কত হবে? 17। তার মানে এই অপশনটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এটাই কি অ্যান্সার হবে। দেখো আমি যদি আমরা সলভ করি তাহলে কিভাবে করব? x + y = কত? 170, x - y = 10। সমাধান করলে কি হবে? যখন দেখবো কোনো ইকুয়েশন এরকম যোগ আর বিয়োগ আকারে রয়েছে, এবং সমাধান করতে গেলে x এর মান কি বেরোবে? আমরা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। 170 আর 10 কত? 180, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে কত হলো? 90। তাহলে x এর মান যদি 90 হয়, তাহলে y এর মান কত হবে? 80। এখন আমি কি বের করতে বলছে? x/y। তাহলে 90/80। তার মানে 9/8 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশনে রয়েছে? অপশন বি। একটি ট্রেন 45 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। বিপরীত দিকে 5 কিলোমিটার/আওয়ার বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এটা কি? রিলেটিভ স্পিডের কেস। তাহলে বিপরীত দিকে যাচ্ছে, একই দিকে গেলে বিয়োগ হয়, আর বিপরীত দিকে গেলে রিলেটিভ স্পিড বের করার জন্য যোগ করতে হয়। তাহলে বোঝা গেল। তাহলে বিপরীত দিকে গিয়েছে, রিলেটিভ স্পিড বের করতে গেলে আমাকে কি করতে হবে? 45-এর সঙ্গে 5 কি যোগ করতে হবে। রিলেটিভ ভেলোসিটি কত হবে? 50 কিলোমিটার/আওয়ার। যেহেতু এটা সেকেন্ডে রয়েছে আর অ্যান্সার কিসে চেয়েছে? মিটারে চেয়েছে, তাহলে এখান থেকে আমাকে মিটার/সেকেন্ডে আমাকে বের করে নিতে হবে। তাহলে 50, তাহলে কিলোমিটার/আওয়ার থেকে যদি আমরা মিটার/সেকেন্ডে বানাই, তাহলে কি দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমাদের কি? মিটার/সেকেন্ড। আর টাইম কত? 18। তাহলে 18 দিয়ে আমাকে গুণ করলে পরেই আমাদের কি বেরোবে? লেন্থ বেরোবে। তাহলে ট্রেনের লেন্থ। তাহলে 18 কি গেল? কাটা গেল। 5×5 = 25, 250 হবে আমাদের অ্যান্সার। কোন অপশনে রয়েছে? অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে এত টাকা ও 3 বছরে এত টাকা হয়, তবে সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো গ্যাপ কত? 1 আর কত? 3 বছর। তাহলে আমরা কি করব? সিম্পল যে কম্পাউন্ডের ফর্মুলা রয়েছে সেটা আমাকে ইউজ করতে হবে। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু কি? p × 1 + r/100⁴n। তাহলে প্রথম কেস, এখানে দুটো আমরা কন্ডিশন করব। তাহলে কি হলো? তখন আমরা কি করতে হবে? এই যে অ্যামাউন্ট আছে, আচ্ছা তোমাদের আমি ডিটেলসে একটু করে দেখাচ্ছি। 665 এটা হলো অ্যামাউন্ট,
6655 প্রিন্সিপাল কত 5500 ইন্টু 1 প্লাস r/100 গেল। আর 3 থেকে 1 বিয়োগ করো, তাহলে কত হবে 2। এটা আসলে এখানে হবে না, এটা আমরা একবারই করলাম, এটার মান আসলে হতো পি। আরেকটা কন্ডিশন আমরা করি, তাহলে কত হবে এটা 5500 ইন্টু এখানে 1 দিয়ে দাও আর এখানে পি দিয়ে দাও 1 প্লাস r/100 টু দি পাওয়ার 3। তার মানে কি বলেছে প্রথম ক্ষেত্রে, দেখো কি বলেছে প্রথম ক্ষেত্রে অ্যামাউন্ট কত 5500, এই যে 5500 প্রথম ক্ষেত্রে অ্যামাউন্ট, সরি একটুখানি ভুল হয়ে গিয়েছে, এটা হবে আমাদের 3 বছর আর এটা হবে আমাদের 1 বছর কমেরটা, ঠিক আছে। তাহলে ফর্মুলা কি অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে অ্যামাউন্ট কত 6655 গেল, পি আমরা জানি না, পি ধরলাম, 1 প্লাস আর এর মানও আমি জানি না, আর ধরলাম, সেটা কত বছরে হয় 3 বছরে, যে 3 এর মান 3। এটা আরেকটা কন্ডিশন কি বলেছে অ্যামাউন্ট কত হবে 5500, প্রিন্সিপালটা পি থাকবে 1 প্লাস r/100 আর কত সেই ক্ষেত্রে বছর কত 1, এই যে। তারপরে এটাকে আমি 1 ভাববো, এটাকে আমি 2 ভাববো, তারপরে কি করব এটা ডিভাইড 1/2 করব। তাহলে 1/2 করলে আমরা কি লিখতে পারি 6655 তাহলে পি কাটাকাটি যাবে, ভাগ করলাম, তাহলে দেখো 3 থেকে 1 আবার বিয়োগ হবে, তাহলে ভাগ হলে বিয়োগ করতে হয় পাওয়ার গুলো, তাহলে কত 2। এটাই আমরা পরীক্ষার সময় কি করতাম ডাইরেক্ট এই ইকুয়েশনটা করতাম, কি করতাম এইটা ভাগ এইটা, পি তো দরকার নেই, তাহলে 3 থেকে 1 বিয়োগ, ডাইরেক্ট তোমাকে পরীক্ষার সময় এটা লিখতে হতো, আমি বোঝানোর জন্য আমি এটা করলাম, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করে এখান থেকে আমাকে কি করতে হবে আর এর মান বের করতে হবে। দেখো 11 দিয়ে কাটাকাটি যায়, 5 11 55, তাহলে 6 11 66, 0 5 11, আবার দেখো 5 দিয়ে কাটাকাটি যায় 100, 5 12 60, তাহলে 121 মানে কি আমরা লিখতে পারি 11 আর 100 কে লিখতে পারি 10 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2। এই যে এই 2 আউট, তাহলে r/100 এর মান তাহলে কত বেরোবে 11/10 মাইনাস 1, তার মানে 1/10, তাহলে 10 10 100, তাহলে r ইকুয়াল টু কত 10। এই হলো ডিটেলস। আর পরীক্ষার সময় তোমায় খালি এই যে এতটুকু খালি করতে হবে, তাহলে অপশন ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে রাখেন। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% ও 20% হারে সুদ দিলে মোটের ওপর সে 320 টাকা সুদ পায়, তাহলে প্রথম অংশে কত টাকা ছিল। তাই এটাকে আমরা অ্যালিগেশন পদ্ধতিতে ইউজ করবো, যে ফার্স্ট পার্ট এটা হলো সেকেন্ড পার্ট, প্রথম অংশে কত 10%, পরের অংশে কত 20%, যেহেতু এটা রেট অফ ইন্টারেস্ট এখানে আমরা রেট অফ ইন্টারেস্ট আনতে হবে, তাহলে কত যেহেতু 1 বছরে বের করা তো সহজ, রেট অফ ইন্টারেস্ট 1 বছরে কোনো তোমার টেনশন নেই, যেটা তোমাদের ইন্টারেস্ট হবে তাকে উপরে দাও আর প্রিন্সিপালটা নিচে দাও ইন্টু 100। এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তাহলে কত হবে 16। এবার আমরা অ্যালিগেশন পদ্ধতি ইউজ করবো, তাহলে 20 থেকে 16 গেলে কত 4, 16 থেকে 10 গেলে হবে আমাদের 6, তাহলে কত দাঁড়ালো 2:3। অ্যামাউন্ট কত ছিল 2000, তার মানে টোটাল 3 2 কত 5 এর ভ্যালু হলো 2000, তাহলে 1 এর ভ্যালু কত 400, তাহলে কার মান আমাকে বের করতে বলেছে কত পার্সেন্টেরটা প্রথম অংশ 10%, মানে 2 এর মান বের করতে হবে, তাহলে 2 এর ভ্যালু কত হবে 4 দোকানে 8, 800। কোন অপশনে রয়েছে অপশন ডি। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে 21, 33 ও 36 দ্বারা 66 দ্বারা বিভাজ্য। এই টাইপের অঙ্ক দিলে আমরা সবচেয়ে বেস্ট উপায় হলো কি অপশন টেস্ট করা। তাহলে দেখো 21 এর মধ্যে কি লুকিয়ে আছে 7, 66 এর মধ্যে তাহলে কি লুকিয়ে রয়েছে 11, 36 এর মধ্যে কি লুকিয়ে রেখেছে 6। তার মানে বোঝা গেল কোনো একটা সংখ্যা যদি 21 দিয়ে ভাগ হয় তবে সেই সংখ্যাটা অবশ্যই 7 দিয়ে ভাগ হবে, কোনো সংখ্যা যদি 66 দিয়ে ভাগ হয় সেই সংখ্যাটা অবশ্যই 11 দিয়েও ভাগ হবে, 6 দিয়ে। এই লজিকটা আমরা এখানে ইউজ করবো। তাহলে কোন সংখ্যা সেটা দেখতে হবে, ক্ষুদ্রতম কোন সংখ্যা যা কি 21 দিয়েও ভাগ করলে মিলবে, 36 দিয়েও ভাগ করলে মিলবে, 66 দিয়েও ভাগ করলে মিলবে, এটা আমাকে বের করতে হবে। এটা কি করবো বিভাজ্যতার টেকনিক ইউজ করে আমরা করবো। তাহলে দেখো যে কোনো একটা অপশন ধরে আমরা চালু করি, মনে করো এই অপশনটা নিয়ে চালু করলাম, তাহলে দেখো কোন কি দিয়ে টেস্ট করবো 21, তাহলে 21 এর মধ্যে কি লুকিয়ে রয়েছে 7, 3 7 21, তাহলে 7 দিয়ে আগে দেখি ভাগ যায় কিনা। দেখো 3 7 21, 25 থেকে 21 গেলে কত 4, 1 7 দোকানে 14, 0 7 দোকানে 14 ভাগ যাচ্ছে না 7 দিয়ে, তার মানে এটা তো হবেই না কোনো মতে। এটা দেখো 7 দোকানে 14, 4 46, তাহলে 6 7 42, 7 দোকানে 14,
4 ছেচল্লিশ 42, 4 ছেচল্লিশ 42, 4 42, এটাও যাচ্ছে না 7 দিয়ে, তার মানে এটাও হবে না। এটা দেখো 7 দোকানে কত 14, 1 16, 7 দোকানে 14, 2 4 7 28, এটাও কি যাচ্ছে না। আচ্ছা দেখি একটু গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। 7 দোকানে 14, 1 16, 7 দোকানে 14, 7 দোকানে 14, 1 16, 7 দোকানে 14, 2 4 7 28, এটাও যাচ্ছে না 7 দিয়ে। আর এটা 7 দিয়ে 3 7 21, 4 7 28, 3 7 21, 4 7 28, 6 64, 7 8 56, 7 9 63, এটা 7 দিয়ে যাবে গেল। তার মানে কি এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, তার 7 দিয়ে ভাগ যাচ্ছে, বাকিগুলো কি 7 দিয়ে ভাগ যাচ্ছে না। 3 7 21, 4 44, 6 7 42, 7 21, 4 44, 42, 5। আচ্ছা সরি একটু ভুল হয়ে গিয়েছে, এটাও 7 দিয়ে যাচ্ছে। দেখো 3 7 21, 4 44, 42, 2 7 14, 6 61, 7 56, 5 7 56, এটাও কি 7 দিয়ে যাচ্ছে। তার মানে মাঝখানের দুটো কি 7 দিয়ে কি যাচ্ছে না, তার মানে এটা কি আমাদের অপশন হবে না। আমাদের অপশন হবে হয় এ হবে, নয় কি ডি হবে। কিন্তু কি বলছে ক্ষুদ্রতমটা, তাহলে কোনটা আমি চেক করব, হয় যে কোনো একটা চেক করলেই হবে। তাহলে দেখো 7-এর কাজ তো শেষ, এবার কি 66 রয়েছে, 66-র মধ্যে কি লুকিয়ে রয়েছে 6 আর কি 11। দেখি কোনটা 11 দিয়ে ভাগ যায়, তাহলে হবে 11-র নিয়ম কি এক ঘর বাদ দিয়ে দেখা। তার মানে ব্যাপারটা কি, এই যে এক ঘর বাদ দিয়ে নাও, 4 2 কত 6, 6 কে কত 7, আর 6 আর 4 কত 6, 6 আর 0 আর 5, তাহলে কত হবে 11। তারপরে বিয়োগ করব, 11 থেকে 7 বিয়োগ করলে কত 4, 4 কি 11 দিয়ে ভাগ যায় না, যায় না। তার মানে কি এটা 11 দিয়ে ভাগ যাবে না, তার মানে এটা আমাদের কোনো মতেই হবে না। তার মানে আমাদের কি অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। এটা দেখো 11 দিয়ে ভাগ করলে মিলবে, তাই এইভাবে কি অপশন টেস্ট করে করে আমাকে কি করতে হবে, এই অঙ্ক মানে অপশন এ হবে এই অঙ্কের কি সঠিক অ্যান্সার। কিছু কিছু অঙ্ক একটু লেন্দি থাকে পরীক্ষায়, এর জন্য কি হবে একটু কি সাবধানে কি অঙ্ক করতে হবে, যে সমস্ত অঙ্ক সহজ ফটাফট হয় সেগুলি কি করতে হবে ফটাফট করতে হবে। এক ব্যক্তি তার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কস্ট প্রাইস ধরে নিই, তাহলে কস্ট প্রাইস কত 100, ঠিক আছে। তারপরে কি বলেছে 19% লাভ হতো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি সেলিং প্রাইস কত 119। তারপরে কি ধার্য মূল্যের উপর 15% ছাড়, তার মানে এখান থেকে আমরা মার্ক প্রাইস বের করতে পারবো। তাহলে এসপি থেকে আমরা মার্ক প্রাইস আসি, তাহলে 119, আর এসপি থেকে মার্ক প্রাইস আসতে গেলে 100 সবসময় উপরে হয়। 15% ছাড় মানে কত 85, 7 সুতরাং 119, 5 সুতরাং 85, 5 কুড়ি 100, 7 কুড়ি কত 7 দোকানে 14, 140। এবার দেখো কত শতাংশ লাভ হবে, তাহলে এটা আমাদের কি কি বেরোলো 140, 140 আমরা কি বের করলাম, কি বলেছে 15%, 19%, 140, তাহলে কত শতাংশ লাভ হলো। এই যে যদি ছাড় না দেয়, ছাড় না দিলে কি হয় এসপি ইকুয়াল টু কি মার্ক প্রাইস হয়ে যাবে, লাভ কত হলো, তাহলে 140 থেকে 100 বিয়োগ করো, তার মানে কত 40%। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যার অনুপাত এত, প্রতিটি সঙ্গে 10 যোগ করলে নতুন সংখ্যা দুটি অনুপাত 5:7, সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে 3:5 রয়েছে, 5 কত 7। তাহলে দেখো ডিফারেন্স দেখবো, ডিফারেন্স কত 2, এর ডিফারেন্স কত 2, তারপরে কি করব এটার থেকে এটা বিয়োগ করব, 3 থেকে 5 2, 5 থেকে 7 2, তাহলে প্রত্যেকটির সঙ্গেই 10 যোগ করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি 2 এর ভ্যালু কত 10, তাহলে 1 এর ভ্যালু কত 5। এবার আমাকে কি বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে সমষ্টি মানে এটা যোগ করতে হবে, 5 3 কত 8, 8 এর ভ্যালু কত 5 8 40। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। একটি আয়তাকার মাঠের পরিসীমা 20 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 24 বর্গ সেমি, তবে মাঠের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত, তাহলে পরিসীমার ফর্মুলা কি আয়তক্ষেত্রে 2 × a + b ইকুয়াল টু 20, তাহলে a + b ইজ ইকুয়াল টু কত 10। আবার ক্ষেত্রফল দেওয়া রয়েছে ab, ab ইকুয়াল টু 24, এখান থেকে আমাকে a আর b এর মান নির্ণয় করতে হবে, এবং a আর b এর মান নির্ণয় করে সেখান থেকে আমরা পার্থক্য বের করতে পারবো a - b। তাহলে কি বসালে হবে, দেখো এটা একটা অপশন টেস্ট করবো। দেখো এর জায়গায় যদি আমরা 6 বসাই, b এর জায়গায় যদি 4 বসাই, দেখো 6 4 10, আবার দেখো 6 × 4 করলে কত 24, স্যাটিসফ্যাকশন করলো। তার মানে আমাকে কি বের করতে হবে আলটিমেটলি a - b, তার মানে 6 - 4, তাহলে কত হবে 2 হবে আমাদের অ্যান্সার, অপশন ডি। একটি ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা এবং তৃতীয় দিনে 4 টাকা এবং চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করে থাকে, তো 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করবে। তাহলে দেখো প্রথম দিনে 1 টাকা করলো গেল, দ্বিতীয় দিনে কয় টাকা 2 টাকা, তৃতীয় দিনে তাহলে কত 4 টাকা,
চতুর্থ দিনে 8 টাকা, তাহলে পঞ্চম দিনে করবে কত 16 টাকা, তারপরের দিন 32 টাকা, তারপরে 64 টাকা, তারপরে কত 4 দোকানে 8 128 টাকা, তারপরে 256, 512, তারপরে কত 1024, কতগুলি হলো আমাদের 12 দিন যেতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এর ডবল করতে হবে, তাহলে কত হবে, তাহলে 2000, 4 দোকানে 8, 2 দোকানে 4, 10 দোকানে 20, 2048। এখন এই টোটালটার আমাকে সমষ্টি বের করতে হবে। এখন দেখো এই সমষ্টিগুলো কি আসে, গুণোত্তর প্রকৃতির। গুণোত্তর প্রকৃতি মানে কি, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করো, তাহলে কত হয়, প্রত্যেক ক্ষেত্রে দেখবে 2 আসবে, 4 ভাগ 2 2, 8 ভাগ 4 2, এই যে প্রত্যেক ভাগ করলাম সেকেন্ডটাকে দিয়ে প্রথমটাকে ভাগ করে, তাহলে কি ভাগফল সবসময় যদি সেম আসে তখন সেটাকে আমরা বলি গুণোত্তর প্রকৃতিতে আছে, এটা হলো গুণোত্তর প্রকৃতি। গুণোত্তর প্রকৃতির সাম বার করার ফর্মুলা কি সেটা আমাকে জানতে হবে। সাম বার করার ফর্মুলা হলো কি, r টু দি পাওয়ার n-1 বাই কত r-1, ঠিক আছে। তাহলে r মানে কি, r মানে হলো কি ভাগ করতে হবে, তার মানে কি পরেরটাকে দিয়ে আগেরটা ভাগ, তাহলে 2 কে 2 ভাগ 1 করলে কত হয় 2, এটাই হলো r এর মান, ঠিক আছে। তাহলে r এর মান বসাও 2, n মানে কত দূর দিয়েছে 12 দিন, তাহলে 2 এর মাথায় কি বসবে 12, -1, তাহলে 2 - 1, এই হলো ফর্মুলা। 2 এর থেকে 1 বিয়োগ করলে কত 1, আর 2 টু দি পাওয়ার 12 মানে কত হয় 4096 -1, তাহলে আমাদের কত দাঁড়াবে 4095, এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে অপশন এ। এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের এগুলো কিচ্ছু লেখার দরকার ছিল না, খালি আমরা যদি এইটা আমরা জানি কতগুলি টার্ম আছে 12টি টার্ম লেখাই রয়েছে 12 দিন বাস। আর আমাদের দরকার কি আর এর মান দরকার, তাহলে আর এর মান কি এই যে তিনটা যদি আমরা রাশি লিখতাম তাহলে আমরা বলতে পারতাম যে 2 গুণ করে বাড়ছে, 1 ভাগ 2 2, তাহলে 2, তার মানে কি এতটুকু করার দরকার ছিল না, আমি বোঝানোর জন্য এত কিছু করলাম, ঠিক আছে। এ বি এর 3 গুণ কর্মক্ষম এবং একটি কাজ এ বি এর 20 দিন আগে শেষ করে, তবে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তাহলে এ আর বি দুজনের এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে, এ বি এর 3 গুণ, আচ্ছা এ কি বি এর 3 গুণ, বি যদি 1 এফিসিয়েন্সি হয় এ কত 3, তাহলে টাইম কি হবে তার উল্টা 1 3, তারপরে কি বলছে এ বি এর 20 দিন আগে শেষ করে, তাহলে 20 দিন মানে কি যে বিয়োগ হবে, তাহলে 2 এর ভ্যালু কত 20, তাহলে 1 এর ভ্যালু কত 10, তাহলে এর টাইম লাগবে কত 10 দিন, বির টাইম লাগবে কত 30 দিন। এবার আমাকে কি বলছে তারা একত্রে কাজ করবে, তাহলে একত্রে কাজ করার জন্য ফর্মুলা কি এ বি বাই এ প্লাস বি, তাহলে কত 10 ইন্টু 30 বাই কত 30 আর 10 কত 40, এটা কাটো, তাহলে 2 দিয়ে কাটি 5, এটা 2, তাহলে 15/2 মানে 7.5 হবে আমাদের অ্যান্সার। কোন অপশন, অপশন ডি। এটা আসলে আমরা এই যোগেরটা ইউজ করলাম 1/30। আশা করি তোমরা বুঝছো। তাহলে নেক্সট দেখি, একটি ঘড়িতে 6টা বাজতে সময় 6 ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টি বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে। এটা দেখো এটা গ্যাপ দিয়ে এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় নেয়, ঠিক আছে। আমাদের এখানে 6টা মানে কোনো কাজে লাগবে না, যে 6টি ঘন্টা বাজতে 10 সেকেন্ড সময় নেয়। হাতের আঙ্গুলের গ্যাপ দেখো, হাতের আঙ্গুল আমাদের 5টা, কারণ গ্যাপ করে থাকে 4টা, সেরকম এটা থেকে আমাকে কি এক কি বিয়োগ করতে হবে, তাহলে 5টি ঘন্টা বাজতে কত সময় নেয় 10 সেকেন্ড। আমি কতগুলি বলেছে 12টি ঘন্টা, মানে তার থেকে আমাকে এক বিয়োগ করতে হবে, তাহলে 11টি ঘন্টা বাজতে কত সময় নেবে এটা আমাকে বের করতে হবে। তাহলে 5টিতে 10 সেকেন্ড, তাহলে একটিতে কত 2 সেকেন্ড, তাহলে 11টিতে কত 11 দোকানে 22 সেকেন্ড, বাস অঙ্ক শেষ, অপশন ডি। এই অঙ্কটা জিআই রয়েছে। তাহলে নেক্সট অঙ্ক দেখো, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, সকাল 7টার সময় একটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, বিকেল 4টা 20 মিনিটে সময়ে ত্রুটিপূর্ণ ঘড়িটিতে কত সময় দেখাবে। তাহলে দেখো 6 মিনিট সময় পিছিয়ে যায় কয় ঘন্টায়, প্রতি ঘন্টায়, সকাল 7টার সময় সঠিক ঘড়ির সাথে মেলানো হলো, ঠিক আছে। তারপরে দেখো আবার ওই ঘড়ি মেলানো হলো এবং বিকেল 4টা, এই টাইমটা দেখো ডিউরেশনটা আমাকে বের করতে হবে, সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত কয় ঘন্টা হলো, তাহলে 7টা থেকে 12টা 5 ঘন্টা, আরো 4 ঘন্টা 20 মিনিট, তাহলে 9 ঘন্টা 20 মিনিট আমাকে টোটাল টাইম 20 মিনিট, এই সময়ের মধ্যে দেখতে হবে কত ত্রুটিপূর্ণ। তাহলে দেখো 9 ঘন্টা 20 মিনিট,
তাহলে দেখো 1 ঘন্টায় কত মিনিট পিছিয়ে যায়? 6 মিনিট। তাহলে 9 ঘন্টায় কত মিনিট পিছাবে? 54 মিনিট তো পিছাবেই। এখন আমাদের বাকি আছে কি এই 20 মিনিটের হিসাব করতে হবে। তাহলে দেখো 20 মিনিট হিসাব কিভাবে করব? দেখো 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে কত মিনিট স্লো হয়? 6 মিনিট। তাহলে 1 মিনিটে কত হবে? 6/60। তাহলে 20 মিনিটে স্লো কত? 2 হবে অ্যান্সার। 2 মিনিট। তাহলে 54 মিনিট প্লাস এক্সট্রা 2 মিনিট, তাহলে কত হবে? 56 মিনিট। আমাকে এখন কি করতে হবে? যেহেতু স্লো হলো, স্লো হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কার থেকে বিয়োগ করতে হবে? 4টা 20 থেকে 56 মিনিট আমরা কি করব? বিয়োগ করব। 4টা 20 থেকে 56 মিনিট বিয়োগ, বাস এই হলো অঙ্ক। তাহলে 4টা 20 মানে এখানে আমরা 3টা করে নাও, আর 60 হলে এখানে কত? 80 করে নাও। তাহলে 10-এর থেকে 6 বিয়োগ করলে 4, 8-এর থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে 3টা 24। তার মানে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। এ, বি এবং সি একটি নদীর একই তীরে অবস্থিত। 3টি ঘাট, বি ঘাটটি এ ও সি ঘাটের ঠিক মাঝখানে। নদীর স্রোত সি থেকে এ এর দিকে। একটি নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার এতে ফিরে আসতে এবং আসতে 6 ঘন্টা 20 মিনিট সময় নেয়। নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। সি থেকে এতে ফিরতে নৌকাটি কত সময় নেবে? এই জন্য ছবি ড্র করতে হবে। গেল এ, এটা সি, একদম ঠিক মাঝখানে বি বলা রয়েছে। তারপরে কি? বি ঘাটটি এটি মাঝখানে। তারপরে কি? নদীর স্রোত কি সি থেকে এ এর দিকে, যে সি থেকে এর দিকে টি গেল। একটি নৌকা এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে ফিরে আসলো। এই যে এর থেকে বিতে গেল, বি থেকে এতে ফিরে আসলো, নিল কত? 6 ঘন্টা 20 মিনিট টাইম, বোঝা গেল। তারপরে কি? নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে, নৌকাটি এ থেকে সি পর্যন্ত যেতে, যে এ থেকে সি পর্যন্ত যেতে এরোটা ওইদিকে, এরোটা দিকটি ডিরেকশন নির্ণয় করবে, 8 ঘন্টা সময় নেয়। তাহলে এতটুকু কত নিবে? এ থেকে বি পর্যন্ত যেতে 4 ঘন্টা, বি থেকে সি পর্যন্ত যেতে কত? 4 ঘন্টা, বাস। এবার আমাকে কি বলেছে? সি থেকে এ পর্যন্ত, মানে উল্টা, সি থেকে এ পর্যন্ত আসতে নৌকাটির কত সময় লাগবে, এই হলো অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো এ থেকে বি আর বি থেকে এ, তার মানে আমাদের যদি এটা করি 4, এর মধ্যে কি দুটোই লুকিয়ে রয়েছে, এ থেকে বি, বি থেকে এর থেকে কেমন বিয়োগ করতে পারে? 6 ঘন্টা 20 মিনিট থেকে 4 ঘন্টা বিয়োগ করো, তাহলে কত হয়? তাহলে 6 ঘন্টা থেকে 20 মিনিট থেকে যদি বিয়োগ করি এটা 20 মিনিট, তাহলে এটা কত? 2 ঘন্টা 20 মিনিট। তার মানে দেখো 2 ঘন্টা 20 মিনিট। তারপরে কি বলেছে? সি থেকে এ, তার মানে বি থেকে এতে যেতে লাগে সময় কত? বি থেকে এতে যেতে সময় লাগে 2 ঘন্টা 20 মিনিট। আবার এটা মিডিল পয়েন্ট, যেহেতু এই দুটো সমান, তাই যোগ করতে হবে। তার মানে আমি বলতে পারি বি থেকে, তার মানে সি থেকে এতে যেতে কি লাগবে? তার দ্বিগুণ সময় লাগবে, যেহেতু এটা বি মিডিল পয়েন্টে রয়েছে। তাহলে 2 ঘন্টা, তাহলে 4 ঘন্টা 40 মিনিট। তার মানে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোট দানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি যদি 9261টি ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত ছিল? মোট ভোটার আমরা এক ধরে নিলাম। আর 25% ভোট ভোটদানে বিরত ছিল, তাহলে ভোট দিয়েছিল কত? 75%। তার মধ্যে আবার কি 2% বাতিল হয়েছে, ভ্যালিড কত ছিল? 98/100। আবার কি তার মধ্যে গ্রাহ্য ভোটের 75% পেয়ে নির্বাচিত হয়েছেন, তাহলে 75/100, এটাই হলো তার ভোট 9261। এখান থেকে আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে কাটাকুটি করি, 25 কে 3, 3 25 75, 4 25 100, 3 25 75, 4 25 100 গেল। এবার দেখো 7 দিয়ে কাটাকাটি করি, তাহলে কত হবে? 7কে 7, 9 7 2 28, 4 7 কত? 28। তাহলে একে যদি 7 দিয়ে দেই, 7কে 7, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 22, 3 7 কত? 21, 1 16, 7 দোকানে 14, 2 3 7 কত? 21। ঠিক আছে, আবার দেখো 7কে 7, 6 62, 7 56, আবার 7 দিয়ে যায়, 7 দোকানে কত? 14, 7কে 7, 13 থেকে 7 গেলে 6 62, 7 8 56, 7 8 56, 6 7 9 63। ঠিক আছে, 3 তিরিক্ষে কত? 9, 9 দোকানে 18, 1। ঠিক আছে, 2 দোকানে কত? 4। তাহলে আমাদের x ইকুয়াল টু কত হবে? 4 দোকানে 8, 8কে 8, 8 দোকানে 8, 8কে 8, 8 দোকানে 16, পাশে দুটো জিরো, তাহলে 16800। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1000 টাকায় 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? টাকা কত? 1000, কত পার্সেন্ট? 10%, ইয়ার কত? 3। তাহলে আমরা কিভাবে করি? 1
2 3। তাহলে প্রথম বছরের ইন্টারেস্ট কত, 1000-এর 10%, তার মানে কি 1/10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/10 দিয়ে গুণ করলে কত হবে, 100। তাহলে এই ইয়ারে কত হবে, 100, এর উপর 10% মানে 1/10 দিয়ে গুণ 10, এটাতে কত হবে 100। 100-র উপরে 10%, 10, এই 100-র উপরে 10% আর 10-এর উপরে 10% 1। এই যে এই পোর্শনটা হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট, আর এই যে গোটা পোর্শনটা এটা হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাদের ডিফারেন্স বের করতে বলেছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এই যে এই পোর্শনটা। তাহলে 10, 10, 20 আর 30 একে 31, 31 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। পরেরটা একটা সিম্পলিফিকেশন দিয়েছে, তাহলে সিম্পলিফিকেশন আমরা করব। তাহলে দেখো 12 সমস্ত 1/3 একে আমরা লিখতে পারি 12 প্লাস 1/3, 10 সমস্ত 5/6 একে লিখতে পারি 10 প্লাস 5/6, -7 মাইনাস 2/3 একইভাবে এখানে মাইনাস করে দেও। তারপরে কি -1 মাইনাস 4/7। তাহলে দেখো এই যে সাধারণ যে সংখ্যাগুলি আছে সেগুলোকে আমরা একসঙ্গে নিয়ে আসি, তাহলে কত হয়, 12 আর 10 কত, 22, 22-এর থেকে 7 বিয়োগ করলে 15, 15 থেকে 1 বিয়োগ করলে 14, বাস। এবার ভগ্নাংশগুলোকে একদিকে নিই, 1/3 5/6 বিয়োগ 2/3 বিয়োগ 4/7, এই পার্থক্যের ক্যালকুলেশন আমরা এখন করব। তাহলে 14 প্লাস, তাহলে লসাগু করলে কত হয়, 3 তো 42, তাহলে 3 14 কত 42, 6 7 42, 5 7 কত 35, 3 14 42, 14 দোকানে 28, 6 7 42, 4 6 24। ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো 35-এর থেকে যদি 28 বিয়োগ করি তাহলে কত হয়, 35 থেকে 28 বিয়োগ করলে হয় আমাদের 7, 7 14 7 কত 21, 21 মাইনাস 24, তাহলে এখানে কত 42, তাহলে দেখো কত হয় 14, তাহলে কত হবে মাইনাস, যেহেতু 24 বড় আর 21 কি ছোট আর বড় সংখ্যা ছিল মাইনাস, তাহলে মাইনাস হবে 3/কত 42, কাটাকাটি করলে কত হবে 1/14। এই 14কে আমরা এইভাবে লিখতে পারি না, 13 প্লাস 1, আর 1 এর সঙ্গে এই ক্যালকুলেশন করে দিই, ঠিক আছে। তাহলে কত হয় 13 সমস্ত 14কে 14 বিয়োগ 1 13, 13/14। তাহলে কোন অপশনে রয়েছে, অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 240 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ হবে, এই টাইপের অঙ্ক তাহলে আমরা সবসময় অপশন টেস্ট করব, ঠিক আছে। দেখো কোনটা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সেম ভাগশেষ আসে, যদি মনে করো 9 দিয়ে টেস্ট করি তাহলে কত হয়, 9 × 9, 12 থেকে 9 বিয়োগ করলে 3 33, তাহলে 3 নং কত 27, তাহলে কত 6 ভাগশেষ আসলো, ঠিক আছে 6 আসলো। এটাতেও দেখি 6 আসে কিনা, 9 × 9 8 88, তাহলে কত 88, তাহলে 9 নং কত 81, 7 ভাগশেষ আলাদা হয়ে গেল, তাহলে 9 হবে না, গেল। আবার দেখো কি বলেছে, বৃহত্তম সংখ্যা দিয়ে টেস্ট করতে বলেছে, আমাকে 15 দিয়ে আগে টেস্ট করে সবচেয়ে ভালো হতো, 15 দিয়ে আগে টেস্ট করে নিই। 8 15 কত 120, 3 ভাগশেষ, 3 ভাগশেষ আর 15 দিয়ে ভাগ করলে, আর 15 দিয়ে একে ভাগ করে দিলে কত হয়, 15 কে 15, 15 2 28, 15 কে 15 13, তার মানে 13 ভাগশেষ, তার মানে এটাও হবে না। 15 দিয়ে ভাগ করলে তো আলাদা আলাদা আসছে, দুটো ভাগশেষ আলাদা, কিন্তু সেম আসতে হবে প্রত্যেকে, দুটোতেই মিললো না, আরেকটা কি চেক করা দরকার আছে, কোনো দরকার নেই চেক করা, তাহলে 15 হবে না, 9ও হবে না। এবার 13 দিয়ে চেক করি বা 11 দিয়ে, যে কোনো একটা দিয়ে চেক করি, আমরা 11 দিয়ে চেক করি। 11 কে কত 11, 1 13, 11 কে 2 ভাগশেষ, হ্যাঁ মিললো। 11 দিয়ে কে ভাগ করো, 11 কে 11, তাহলে কত হবে 68, 6 68, 6 6 এবং 66, 2 ভাগশেষ, 11 দিয়ে ভাগ করলে এরও 2 ভাগশেষ, তার মানে 11 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ। কিন্তু মাথায় রাখার ব্যাপার বলছে বৃহত্তম, তাহলে 13 দিয়ে ভাগ করে আমার দেখা জরুরি, 11 তো হবেই, কিন্তু 13 দিয়ে যদি হয় তাহলে 11 ক্যান্সেল, 13 দিয়ে দেখি, তাহলে 8 তেরং 104, 9 তেরং কত 117, তাহলে 117 23-এর থেকে যদি 6 হয়, এটাকে ভাগ করলে কত হয়, 13 কে 13, 4 48, 3 তেরং 39, 9 হয়, তার মানে কি মিললো না, সবগুলোতে সেম আসতে হবে, তার মানে সঠিক অ্যান্সার 11, অপশন টি। 1 জানুয়ারি এ ও বি যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মাস এ আরো 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি 10,000 টাকা তুলে নেয় এবং 31 ডিসেম্বর পর্যন্ত এত টাকা লাভ হলে বি কত টাকা পাবে। এই অঙ্কটা করার সময় আমাকে সাজাতে হবে এর মূলধন আর বির মূল। এ কত টাকা দিয়ে ব্যবসায় নেমেছিল, 40,000, গেল। বি কত টাকা দিয়ে নেমেছিল ব্যবসায়, 60,000, এতটুকু আমাদের বোঝা গেল। তারপরে কি বলেছে, 1 মার্চ এ আরো 20,000 টাকা, 1 মার্চ এ আরো 20,000 টাকা বিনিয়োগ করে, তাহলে 1 মার্চ মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি, এই টাকাটাই ছিল মানে 2 মাস, তার মানে এই টাকাটা তার চলবে 2 মাস, তাহলে ইন্টু 2, গেল।
প্লাস আরো কত টাকা বিনিয়োগ করছে 20,000, তাহলে 40-এর সঙ্গে 20 আমাকে যোগ করতে হবে, তাহলে কত হবে 60,000 গেল। সেটা থাকবে কত 2 মাস চলে গেল, তাহলে আর যেটা যাবে 10 মাস আর, ঠিক আছে। একই রকম ভাবে এটা, তাহলে 60,000 টাকাটা ছিলই, এ কবে নামছে ফিল্ডে সেটা দেখতে হবে 1 জুন। 1 জুন মানে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাস। আর বাকি থাকবে 7 মাস, কিন্তু তখন কি হয়েছে 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 50,000 হবে এখন, ইন্টু 7। এটাকে আমাকে অনুপাতে আনতে হবে। দেখো এখানে কয়টা শূন্য, 4টা, এটাতেও 4টা, এটাতেও 4টা, এটাতেও 4টা, মানে আউট, 4টা আউট করে দাও, সব 4 আউট, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করি, তাহলে কত হবে 4 দোকানে 8, 6 দশে 60, একবারে করে দেই 68, তাহলে এর 68 আর বির কত, তাহলে হবে কত 5 6 30, 5 7 কত 35, তাহলে 65 হলো বি, ঠিক আছে। এখন আমাকে দেখতে হবে কি টোটাল লাভ কত, এই যে এত 3,250, টোটাল মানে দুটোকে যোগ করতে হবে, তাহলে 68 আর 65 যোগ করলে কত 133, 8 5 13 3 12 133। এর থেকে কার মান আমাকে বের করতে বলেছে বির মান, তাহলে উপরে দিতে হবে 65, আর টোটাল অ্যামাউন্ট কত 33250। এখন একে দিয়ে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে কি অ্যান্সার বেরোবে আমাদের 133, তাকে ভাগ করতে হবে কত 33250, তাহলে 133কে 133 2 দিয়ে 266, 12 থেকে 6 বিয়োগ করলে 6, 13 থেকে 7 বিয়োগ করলে কত 6, 3 3 মিলে গেল, তাহলে 665, তাহলে 5 দিয়ে মিলবে 665, তার মানে এখানে 0, তার মানে কত আসবে 250। এখন গুণ করো, 5 25 কত 125, 5 25 125, হাতে হলো 12, 6 25 150, 150 আর 12 কত 162, একটা 0, তাহলে কোন অপশনে রয়েছে অপশন ডি। একটি কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করলে 25% লাভ করেন, তাহলে 1 মিটারের পরিবর্তে সে কত সেমি কাপড় দেয়, তাহলে 25% লাভ করে 100, 25% লাভের জন্য কি 25 যোগ করলাম, এটা হলো প্রাইস, প্রাইসের সঙ্গে আমরা জানি কোয়ান্টিটির কি সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা উল্টে যাবে 125, এটা কত 100, কাটাকাটি করে দাও 5 25 125, 4 25 100, তাহলে 1 মিটার মানে আমরা কি জানি 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটার, আর এটা কি দেওয়া রয়েছে 1 মিটারের পরিবর্তে 1 মিটার কার ভ্যালু, এই যে 5-এর ভ্যালু দেওয়া কোয়ান্টিটি, এই 5-এর ভ্যালু, তাহলে 5-এর ভ্যালু আমরা বলতে পারি 100, তাহলে 1-এর ভ্যালু কত 20, তাহলে 4-এর ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে 4-এর ভ্যালু কত হবে 80, অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে এত টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4800 টাকা বেশি রাখলেন, ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, 15% রেট অফ ইন্টারেস্ট তো আমি জানি, এটা থাক, এটা আমার কাজে লাগবে। তাহলে 18 বছর আর কত 12 বছর, টাকাটা খাটলো কত আলটিমেটলি কি হবে, তাহলে 6 বছর, তাহলে 38,000 টাকা কি পায় সুদে আসলে পায়, তাহলে অ্যামাউন্টটা দেওয়া রয়েছে কত 38123, তাহলে আমরা প্রিন্সিপাল ধরে নেই, প্রিন্সিপাল 100, প্রিন্সিপাল যদি 100 হয় তাহলে ইন্টারেস্ট কত 6 15 90, তাহলে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট মানে আমরা জানি এই দুটোকে যোগ প্রিন্সিপাল ইন্টারেস্ট, তাহলে 190, এই 190 এর ভ্যালু কত দেওয়া রয়েছে এত, আমরা বলতে পারি 190 ইজ ইকুয়াল টু কত 38,123, তাহলে 1-এর 0 0 কাটো, 1-এর ভ্যালু তাহলে কত হবে 19 দোকানে 38 200, এবার কার মান বের করতে হবে, আমরা আগে প্রিন্সিপালটাকে বের করে নিই, তাহলে 100-র মান, তাহলে কত হবে 2 1 2 3 4, এতটুকু বোঝা গেল। তারপরে কি দেখো নেক্সট কোন, তিনি ছোট মেয়ের জন্য থেকে এত টাকা কি করেন বেশি রাখেন, তার মানে এটা আমাকে বিয়োগ করে দিতে হবে কত টাকা 4800, 0 0 0 0, 10-এর থেকে 8 বাড়লে 2, 10-এর থেকে 5 বিয়োগ করলে 5, এটা কত 1, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 15200, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। এটা আমাদের একটা জিআই এর কোশ্চেন, যেহেতু ম্যাথের অঙ্ক করানো হচ্ছে।
নেক্সট অঙ্ক দেখো, একটি পাত্রে 20টা দুধ রয়েছে, প্রতি পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতিতে আরো একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? এই টাইপের অঙ্ক থাকলে আমরা ফর্মুলার সাহায্যে করব। ফর্মুলাটা কি? ইনিশিয়াল কত ছিল? 20। ঠিক আছে, তারপরে আমাদের কি করতে হবে? 20 মাইনাস যেটুকু তোলা হলো 4 লিটার, 4কে বিয়োগ করতে হবে, আর নিচে ইনিশিয়াল তাহলে 20 দিতে হবে। এরকম ঘটনা কতবার ঘটানো হয়েছে? কয়বার? 4টা দুধ তুলে হলো, এর বলতে আরো একবার, প্রথমে তো একবার করানো হয়েছে, তাহলে আরো একবার, টোটাল কত? 2বার, 2 দিব মাথাতে। 20 থেকে 4 বিয়োগ করো, 16, নিচে কত? 20, এখানে কত? 2, কাটাকাটি করে দাও, 4 4 16, 4 5 কত? 20, তাহলে 20 ইন্টু 4 4 16, 5 5 কত? 25, তাহলে কাটাকাটি করি, 4 5 20, 5 5 25, 4 16 64, নিচে কত? 5, তাহলে ভাগ করলে কত হবে? 4 দোকানে 8, 6 দোকানে 12, নিচে কত? 10, এক ঘর পর দশমিক, 12.8। তাহলে অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। এ বি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল হয়, কোনো এক সময় বি এর থেকে 100 মিটার এগিয়ে যায়, তাহলে পরবর্তী 70 সেকেন্ডে তাদের দূরত্ব কত মিটার হবে? দেখো, এর গতিবেগ কত? 8 মিটার পার সেকেন্ড, বির গতিবেগ কত? 5 মিটার পার সেকেন্ড। এখন দেখতে হবে কি দিকে যাচ্ছে, একই অভিমুখে, তাহলে একই দিকে রিলেটিভ ভেলোসিটির কেস হবে, আর একই দিকে গেলে কি করতে হয়? বিয়োগ, আর বিপরীত দিকে গেলে যোগ, তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে? 3 মিটার পার সেকেন্ড। তার মানে কি 1 সেকেন্ডে 3 মিটার দূরত্ব কমায় তারা। তাহলে কত মিটার তাকে এগিয়ে গিয়েছিল? 180 মিটার, তাহলে 180 মিটার যেতে কত সময় নেবে? কত দিয়ে গুণ করতে হবে? 60, তাহলে একেও 60 দিয়ে গুণ করো, 60, তাহলে কত? 60 সেকেন্ড। তারপরে দেখো কি বলছে, পরবর্তী মানে 60 সেকেন্ড পর তারা একে অপরের সঙ্গে মিট করবে, 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে আলটিমেট তাহলে 70 সেকেন্ড, আর এখানে কত? 6 সেকেন্ড, আর বাকি রয়েছে কত এক্সট্রা? কত? 10 সেকেন্ড। আর রিলেটিভ ভেলোসিটির মান কত? 3, তাহলে একে দিয়ে গুণ করো, তাহলে 10 ইন্টু 3, তাহলে কত হবে? 3 10 30। এটাই আমাদের অ্যান্সার। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার, এটা 30 ছিল। নেক্সট কি নলের অঙ্ক। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে, এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে, একত্রে দুটি নল দ্বারা খালি চৌবাচ্চা পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? তাহলে এফিসিয়েন্সি রিলেশন দেওয়া রয়েছে এ বি। এ নল বি নলের 3 গুণ, এর এফিসিয়েন্সি 3, তাহলে বির কত হবে? 1। তাহলে টাইম কি হয়? তার উল্টা, 1 3, ডিফারেন্স কত? এই যে 16 মিনিট কম লাগে, তাহলে মানে কত? 2 এর ভ্যালু কত? 16, তাহলে 1 এর ভ্যালু কত? 8। টাইম আটককে 8, 3 8 কত? 24। তারপরে কি বলেছে দেখো, একত্রে দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে হবে, একত্রে মানে যোগ করতে হবে, এইভাবে যোগ তো আমরা হয় না, সাধারণত এইভাবে যোগ হয় 1/8 প্লাস 1/24 অংশ আকারে। এইটা করলে ক্যালকুলেশন করা শর্টকাট বুদ্ধি কি? এ বি বাই এ প্লাস বি। 8 ইন্টু 24, 24 8 কত? 32, তাহলে 4 8 32, 4 6 24, তাহলে 6 অ্যান্সার। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। 195 টাকা এ, সরি 9195 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে এত টাকা নিলে বাকি টাকার অনুপাত এত হয়, তাহলে বি কত টাকা পাবে? ঠিক আছে, টোটাল টাকা দেওয়া রয়েছে 9195, এখানে কোনো অসুবিধা নেই। তারপরে কি 45 টাকা এ কত টাকা নেবে? 45 টাকা, বি কত? 60, সি কত? 90, তাহলে আলটিমেট টোটাল টাকা কত নিল? 5 5ই 9 6 15 4 কত? 195। তারপরে এই যে ভিন থেকে বিয়োগ করতে হবে, এই যে বিয়োগ করার পর যেটা বেরোবে সেই বাকি টাকাই তো সেটা এত অনুপাতে ভাগ হবে, এই হলো অঙ্ক। তাহলে রিমেইনিং টাকা কত? তাহলে 9195 থেকে 195 বিয়োগ করো, তাহলে কত? 9000 হবে। এটা ভাগ হবে কি 2:3:4, তাহলে এ বি সি 2 3 4, তাহলে 4 3 7 2 9, টোটাল করলাম 9 এর ভ্যালু কত? 9000, 1 এর ভ্যালু কত? 1000। কার মান দরকার? বি এর মান, বি কত? 3, তাহলে 3 এর মান দরকার 3000। এবার কি বলেছে একটু লক্ষ্য রাখা দরকার, বি টোটালে আলটিমেটলি কত টাকা পাবে? দেখো বি অলরেডি 60 টাকা পেয়েই ছিল, তার মানে কি এখান থেকে আরো 60 আমাকে যোগ করে দিতে হবে, 3060। কোন অপশন? অপশন ডি ইজ দি কারেক্ট। এই অঙ্কগুলি এসেছিল
প্রায় 25খানা অঙ্ক। আর যারা পরীক্ষা দিও তারা এই অঙ্কগুলি মিলিয়ে নাও। আমি একদম ডিটেলসে সলিউশন করালাম, হয়তো কিছু অঙ্ক একদম বেশি পরীক্ষায় যেভাবে অ্যাটেম্প করে সেইভাবে করানো হয়নি, যাতে কি এই অঙ্কগুলি তোমাদের পরবর্তীতে অন্যান্য পরীক্ষাও কি হেল্প হয়। তবে আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো ডাউট থাকে তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।